ঠিক কখন চিংড়ি মাছটা তেলে দিলে শক্ত হবে না, কীরকম মশলা দিলে শুকনো লঙ্কা ছাড়াও দারুণ কালারের রান্না হবে, আবার কিভাবেই বা বাড়িতে ফ্রেশ কোকোনাট মিল্ক বানাবে, আর কিভাবেই বা সেটা রান্নায় যোগ করলে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল মালাই চিংড়ি বানাতে পারবে, সেই টিপসই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি নিরাশ হবে না। হ্যালো ভিউয়ার্স, স্বাতি হোম কুকিং এ তোমাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি স্বাতি। চলো তাহলে মালাই চিংড়ি কেমন করে আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে ভাগ করে নিই। 250 গ্রাম মালাই চিংড়ি রান্না করার জন্য আমি অর্ধেক পরিমাণ নারকোল নিচ্ছি, মানে অর্ধেক মালা নারকোল, যেটাকে ভালো করে কালো অংশটা পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ফার্স্ট রাউন্ডে কিন্তু ভালো পেস্ট হবে না, তাই আরও একটু জল দিয়ে দেব। তারপর আরও একটু মিহি করে, মানে যত নারকোলটা মিহি করে পেস্ট করা হবে এক্সট্র্যাক্টটা ভালো আসবে, মানে তত সুন্দর কোকোনাট মিল্কটা বেরিয়ে আসবে। এই যে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, আমি মিক্সার গ্রাইন্ডার অন করলাম। এরপর দেখো আর এক রাউন্ড দিলেই কিন্তু খুব সুন্দর স্মুথ পেস্ট হয়ে যাবে। এখানে আমি একটা কুকিং টিপস দিতে চাই। আমি যে 3বার জল দিচ্ছি, তোমরা কিন্তু একবারে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে ভেবো না যে একবারে স্মুথ পেস্ট হবে, এটা কিন্তু 3বার সময় নেবে। আর এই দেখো এরকম থিকনেসের একটা পেস্ট তৈরি হবে। চলো এবার এটাকে স্ট্রেন করে নিই। আর একদম গরম জল ইউজ করবে না, তাহলে কিন্তু নারকোলের দুধের যে একটা খুব সেন্ট থাকে সেটা কিন্তু গরম জলে নষ্ট হয়ে যাবে। এটা আমি পুরোটাই কিন্তু নর্মাল টেম্পারেচারের ওয়াটার দিয়েই করেছি। আর একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, অকারণ নারকোলটা নষ্ট না করে। এবার দেখো কত সুন্দর এক্সট্র্যাক্টটা হবে, দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর একটা ঘরোয়া নারকোলের দুধ তৈরি হতে চলেছে। আর একটা বিষয় হচ্ছে, এই যে নারকোলের দুধটা আমি এক্সট্র্যাক্ট করছি, এই এক্সট্র্যাক্টটা যারা আগের দিন করবে তারা ফ্রিজে রাখবে, আর যারা দিনের দিন বানাবে তাদের ফ্রিজে রাখার কোনো দরকার নেই। ভালো করে এভাবে চেপে চেপে ছেঁকে নেবে। এই দেখো এইটুকু অংশ থাকলো, আর এইটা হচ্ছে কোকোনাট মিল্কটা। এরপরে এটাকে ঢেকে রেখে দাও। চলো এবার চিংড়িগুলো বাছাবাছির প্রসেসে চলে যায়। এটা হচ্ছে ভেনামি চিংড়ি। গলদা চিংড়িতেও দারুণ হয়, আমি আজকে বাজারে ভেনামি চিংড়ি পেয়েছি। এই চিংড়িটা বাছার ধরনটা দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে প্রথমে মাথার অংশটা আর এই সুরগুলো পাগুলো আমি খুব ভালোভাবে বাদ দিয়ে নিই, তাতে করে চিংড়িটা পরিচ্ছন্ন লাগে আর বাছা চিংড়ি খেতে ভালো লাগবে। এই যে মাথার অংশটাও এভাবে খোলসটা বাদ দিয়ে দিচ্ছি, আর মাথাতে যদি কোনো খারাপ জিনিস থাকে সেটা এইভাবে কাঁচি দিয়ে বাদ দিয়ে দেবে। এই যে এভাবে বাদ দিয়ে দেবে। এরপরে একটা সুতোর মতনও বেরিয়ে আসে, সেটাও বাদ দিয়ে দেবে। অনেক সময় সামনের অংশ দিয়েই সুতোর মতো জিনিসটা বার করা যায়, আবার অনেক সময় সামনের অংশে দেখা যায় না, তখন কি করতে হয় বলো তো, তখন পেছনের অংশ থেকে বাদ দিতে হবে। যেমন এই চিংড়িটা সামনের অংশ থেকে দেখা যাচ্ছে না, পেছনের অংশ থেকে আমি খুব ভালোভাবে বাদ দিয়েছি। আর এই সুতোটা কিন্তু অবশ্যই বাদ দেবে, কেননা এটা হচ্ছে ওদের রেচন নালী, মানে যত রকমের নোংরা এই নালীটার মধ্যেই থাকে, ওই জন্য খুব ভালোভাবে চিংড়ি মাছ বাছা দরকার। এই যে এবার দেখো আমি কিভাবে বার করছি। এই দেখো একটা স্কিউয়ার্স দিয়ে হালকা করে টানবে, দেখো এমনি বেরিয়ে এসেছে। এবার হাত দিয়ে টেনে বার করে নাও। দেখছো তো কতটা নোংরা রয়েছে, যেটা উপর থেকে দেখে বোঝা সম্ভব নয়। এইভাবে আমি সবকটা চিংড়ি বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। আশা করছি চিংড়ি বাছাটা খুব কঠিন মনে হলো না। একটা স্কিউয়ার্স আর একটা কাঁচি দিয়ে কিন্তু সুন্দর চিংড়ি বাছা হয়ে যায়। ভালোভাবে চিংড়িটা ধুয়ে নেব। এখানে 2-3বার জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এটা লাস্ট বারেরটাই দেখাচ্ছি তোমাদেরকে, নাহলে অহেতুক ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। এবার আমি একদম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব।
চলো এবার নেক্সট প্রসেস কি হতে চলেছে কেউ আন্দাজ করতে পারছো? না, আমি বলে দিচ্ছি। এরপরে হচ্ছে মশলা বাটাবাটির কাজে চলে যাব। এই মশলার গুণেই কিন্তু এটা একদম গোল্ডেন কালার আসবে, টুকটুকে লাল হবে না, গোল্ডেন কালার। এই যে এইটা হচ্ছে সেই জিনিস যেটার কারণে গোল্ডেন কালার আসবে। কাঁচা হলুদ আর নিয়েছি আদা আর গোলমরিচ, খুব সুন্দর করে বেটে নেব। যেহেতু কাঁচা হলুদ দিয়েছি তাই রান্নাতে কিন্তু ভুল করে আবার হলুদ দিয়ে দিও না। আর যেহেতু হলুদ আমি চিংড়িতে মাখিয়েও নিয়েছিলাম। এরপরে ওটা বাটা হয়ে গেলে 1 চামচ মতন গোটা ধনে বেটে নিচ্ছি। যারা মিক্সার গ্রাইন্ডারে বাটতে চাইছো বাটতে পারো, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার কুকিং চ্যানেল যারা ফলো করো তারা জানো আমি মশলা বেটে রান্না করতেই বেশি পছন্দ করি। এই দেখো এখানে আমার মশলাটা স্মুথভাবে বাটা হয়ে গেল। দেখো এই পরিমাণ মশলা। চলো এবার ঝটপট রান্না করে নিই। অন করে নিলাম গ্যাস, একটা কড়াই বসিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি সানফ্লাওয়ার অয়েলেই করছি। আমি ইনসিস্ট করব সানফ্লাওয়ার অয়েলেই করো, কেন সর্ষের তেলের একটা পাঞ্জেন্ট ফ্লেভার থাকে তো, যেটা কোকোনাট মিল্কটার সুন্দর মিষ্টি স্বাদটাকে একটু অন্যরকম করে দেয়। তাই সাদা তেল গরম করে তাতে দিয়ে দাও টুকটুকে লাল লাল কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর ক্রাশ করে রাখা গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। সমস্ত ফোড়নটাকে একদম মিডিয়াম হাই হিটে সুন্দর করে ভেজে নাও। আর গোটা একটা টমেটো এখানে আমি গ্রেট করে রেখেছি, এটা কিন্তু ফ্রেশ টমেটো। এটাকেও সুন্দর করে ভাজতে থাকো। ভাজতে ভাজতে যখন তেল উঠে আসবে তখন কিন্তু নেক্সট পর্যায়ে যাব। এই পর্যায়ে দিয়ে দেব একটু হিং। আমি কিন্তু এখানে হিং প্রথমেই দিলাম না। এই ছোট ছোট টিপসগুলো যদি তোমরা ফলো করো অল্প মশলাতেই জবরদস্ত রান্না হবে। এবার এই পর্যায়ে দিয়ে দাও টমেটোর টক ভাবটাকে কমানোর জন্য সামান্য পরিমাণ চিনি। আর চিনির কারণে রান্নাটা কিন্তু কালারও খুব ভালো আসে। এরপরে আমি গরম জল দিয়ে 3-4 বার গরম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষে যাওয়ার পর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার মশলা কষাতে তো সবাই জানো কেমন করে কষালে গন্ধটা একদম চলে যায়, কাঁচা গন্ধটা, সেইভাবেই কষাতে থাকবে। এই দেখো কষানো যে প্রায় কমপ্লিট হয়ে এসেছে তার প্রমাণ হচ্ছে তেলটা উঠে এসেছে। এরপরে আবার সে একই প্রসেস, একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে কষাবো। এখানে মশলা কষানোটা যত সুন্দর হবে তত কিন্তু গ্রেভিটা স্মুথ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আমি এখানে 3-4 বার গরম জল দিয়ে কষিয়েছি কিন্তু। আর এই যে লাস্ট পর্যায়ে যে গরম জলটা দিলাম এটা কিন্তু 3 নম্বরের গরম জল, মানে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে কষিয়েছি আর 3 নম্বরের সময় একটু জলটা বেশি দেব, দিয়ে একদম হাই ফ্লেমে কষিয়ে তেল উঠিয়ে নেব। একদম মশলা কিন্তু সম্পূর্ণ রেডি, আর কষানোর কোনো ব্যাপার নেই। তোমরা অনেকেই ভাবছো যে চিংড়ি মাছটা আমি কেন ভাজলাম না। সত্যি বলতে চিংড়ি মাছ যদি ভাজি রাবারি হয়ে যাবে, তাই মশলাটা একদম ফাইনাল কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো মিশিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি মশলা অনুযায়ী লবণ, কেননা চিংড়ি মাছে লবণ ছিলই। কেননা তোমরা লক্ষ্য করেছো প্রথম থেকে কিন্তু আমি মশলাতে কোনো লবণ দিইনি, চিনি দিয়েছিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর মশলা অনুযায়ী লবণ দিয়ে ঢেকে দেব লো ফ্লেমে 5-6 মিনিটের জন্য। মাঝে একবার একটু নেড়ে দেবে, কেননা তলায় ধরে যেতে পারে তো। লো ফ্লেমেও রয়েছে, তলায় ধরার চান্স নেই, তবু একটু নেড়ে দেবে। এরপরে 5-7 মিনিট পর আমি তো নারকেলের দুধটা দেবো। দেখো নারকেলের দুধটা থেকে ক্রিমটা একদম উপরে উঠে চলে এসেছে। এবার আমি জলটা না ঘেটে দেব না, উপর থেকে এইভাবে ক্রিমটা আমি তুলে নেব। এইটাই হচ্ছে সেই স্পেশাল টিপস। এই জলটা দিলে কিন্তু একদম রান্নাটা ওয়াটারি হয়ে যাবে। গামাখা করার জন্য এই উপর থেকে নারকেলের দুধটা নিয়ে নিতে হবে। এবার 5-7 মিনিট পর দেখো চিংড়ি থেকেও জল বেরিয়ে এসেছে। এবার তেজপাতাটা ফেলে দেব, ফেলে দিয়ে যে চিংড়ি থেকে যে এক্সট্রা জলটা বেরিয়ে এসছে এটাকে একদম শুকিয়ে নেব হাই ফ্লেমে। কেন শুকিয়ে নেব? আমি যে এখানে নারকেলের ক্রিমটা দেবো সেটাতে আরও তখন ওয়াটারি হয়ে যাবে, ওই কারণেই হাই ফ্লেমে দিয়ে
চিংড়ির জলটা একদম শুকিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে তেলটা উঠে আসছে যত জলটা শুকোচ্ছে। এই কুকিং টিপসগুলো অবশ্যই মাথায় রাখলে কিন্তু বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে একদম হয়ে যাবে মালাই চিংড়ি। এই দেখো জলটা শুকিয়ে যখন তেলটা উঠে এসেছে, এরপরে তার রান্না হওয়ার বাকি নেই। এরপর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দাও, দিয়ে এরপর জলটা না দিয়ে উপর থেকে ক্রিমটা অল্প অল্প করে তুলে দিতে থাকো। এখানে দেখো আমি প্রায় 5 থেকে 7 ল্যাডার মতন নারকোলের ক্রিম আমি দিয়েছি, মানে অর্ধেক মালা নারকোল থেকেই 5-7 ল্যাডার ক্রিম বেরিয়ে এসেছে। দেখো জলটা তলায় রয়ে গেছে, এই জলটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা থেকে অন্য রেসিপি হয়, কিন্তু ক্রিমটা এটা দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবে। আমাদের চিংড়ি মালাইকারি প্রায় হয়ে এসেছে, একদম রেডি প্রায়। ভালো করে সমস্তটা মিশিয়ে দাও। এই সময় গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু নারকোলের দুধটা স্প্লিট হয়ে যাবে, তাই লো করেই হালকা হাতে নাড়াচাড়া করবে। দেখো কি সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে, একদম দারুণ টেস্টি একটা খাবার। ভাত রুটি সবকিছুর সাথেই দারুণ লাগে। এরপর গরম গরম ভাতে প্রিয় মানুষের পাতে পরিবেশন করে দাও এই সোনালী কালারের গোল্ডেন মালাই চিংড়ি।